আমার সকল স্নেহের ছাত্রছাত্রীদের জানাই আমি তোমাদের ম্যাথটাকে আমি খুব ইজিভাবে করানোর চেষ্টা করব। আমি ক্লাস 6-এর ম্যাথ আজকে আমি করাবো। তো ক্লাস 6-এর কোষে দেখি 18.1-এর আমি আজকে 1 থেকে 4 অবধি অঙ্ক তোমাদেরকে সলভ করে দেখাবো। তো তোমরা আমার সাথে দেখো সবাই, আমি 1 নম্বর অঙ্কটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা নিজেরা পড়বে অঙ্কটা। দেখো কি বলেছে, নিসারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা যাবে হিসাব করি। তাহলে তোমাদেরকে প্রথমে কি করতে হবে, এই যে অঙ্কটা এখানে দেওয়া আছে এই অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে বলেছে 441টি কমলালেবু তোলা হয়েছে এবং অনেকগুলি ঝুড়িতে রাখা হবে, এবং যতগুলি ঝুড়ি রাখা হবে প্রত্যেক ঝুড়িতে ততগুলো করেই কমলালেবু থাকবে। যদি মনে করো 5টা ঝুড়িতে রাখা হয় তাহলে প্রত্যেকটা ঝুড়িতে 5টা করেই রাখতে হবে, তাহলে মোট 5 5 25টা থাকবে। সেই রকমভাবে মানে দুটো সংখ্যার গুণ আকারে যদি আমি আনতে চাই তাহলে আমাকে এই 441 সংখ্যাটাকে আনতে হবে। মানে কোনো একটি সংখ্যাকে দুবার গুণ করলে আমার এই সংখ্যাটা আসবে। তার মানে আমি বুঝতে পারছি যে এটা একমাত্র বর্গমূল করেই পাওয়া যাবে। তা আমরা বর্গমূলটা কিভাবে করব, আমরা উৎপাদকে বিশ্লেষণ করে বর্গমূলটা করব। তার জন্য তোমাদের দেখো কিভাবে করতে হবে আমি দেখাচ্ছি খাতায়। দেখো প্রথমে আমি 441টাকে লিখে নিলাম, ঠিক আছে। তার আগে তোমরা এখানে একটা লাইন লিখে নেবে যে মোট কমলালেবু কতগুলি তোলা হয়েছে। মোট কমলালেবু তোলা হয়েছে 441টি, ঠিক আছে। এবার আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এখানে 4 4 8 8 রেখে কত আছে 9, তাহলে জানো তো 9 হলে 3 দিয়ে ভাগ করা যায়। তার মানে এই সংখ্যাটাকে 3 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে না, কারণ লাস্টে 1 আছে আর 1কে তো 2 দিয়ে যায় না, তাই জন্য আমরা 3 দিয়ে দেব। তাহলে 3 দিয়ে দিলে এটা কত হচ্ছে, প্রথমে 3 1 3, 3 4 12, 3 7 21। কী করে এটা আসলো তোমরা যদি বুঝতে না পারো তোমরা রাফে এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করে নেবে। এই 3 দিয়ে ভাগ করে নেবে, দেখবে কত হচ্ছে। তাহলে 3 দিয়ে দেখো আমি এখানে ভাগ করছি, এটাকে 3 দিয়ে ভাগ করলে দেখো প্রথমে 3 1 3 দেবো, তারপরে 1 নামবে, বিয়োগ করলে পরের সংখ্যাটা নামালাম 3 4 12, বিয়োগ করলে 2 নামলো, 1 নামিয়ে 3 7 21, বুঝলো। তাহলে আসলো কত আমাদের 147। এবার এই 147কে আমরা কি করব, আবার কত দিয়ে যায় সেটাকে দেখব। তার জন্য আমাদের কি করতে হবে, যে এই 147কে দেখো এখানে কত আছে 1 আছে, এখানে কত আছে 4 আছে, এটা এখানে 7 আছে, তাহলে 7 4 11 আর 1 কত হয় 12। 12কেও কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে আবার 3 দিয়ে দেবে, 3 4 12, তাহলে 3 4 12 দিলে কত থেকে গেল 2 থেকে গেল, 7 নামালাম 27 হলো, তাহলে 3 দিয়ে দিলে 3 9 27। এটাকে কত দিয়ে যায় 7 দিয়ে যায়, তাহলে 7 দিয়ে দাও, 7 দিয়ে দিলে 7 7 49, তার মানে কত হয়ে গেল 7 আর 7, 7কে কি আর দেওয়া যায়, আর দেওয়া যাবে না। তাহলে এখানে 441 সমান সমান আমরা কি পেলাম, 441 সমান সমান আমরা পেলাম 3 গুণ 3 গুণ 7 গুণ 7। এবার এর মাথায় আমরা একটা কি চিহ্ন দেবো, বর্গমূল চিহ্ন দেবো। তারপরে এই বর্গমূল চিহ্নটা দিয়ে এখান থেকে আমরা কি করব, এর মাথাতেও বর্গমূল চিহ্ন দেবো। দেওয়ার পর এবার আমাদের একটা জিনিস শিখতে হবে, যে বর্গমূলের মধ্যে যদি দুটো করে সংখ্যা থাকে তাহলে একটা সংখ্যা বাইরে আসে। তাহলে এখানে দুটো আছে, তাহলে এখানে কটা 3 আসবে, একটা। এখানে দুটো 7 আছে, তাহলে কটা 7 আসবে, একটা। তাহলে কত হয়ে গেল 3 7 21। তার মানে এই 441-এর বর্গমূল হলো 21, ঠিক আছে। তাহলে উত্তর কি চেয়েছিল, যে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো। তাহলে এখানে তোমরা সুতরাং চিহ্ন দেবে, দিয়ে লিখবে মোট 21টি
ঝুড়িতে কমলালেবু রাখা হলো। বুঝতে পেরেছ? এবার আমরা নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্কটা দেখো, এখানে বলেছে আমি সকালে ঘরের বাইরের আলমারির বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক আছে তাকে ততগুলি বই রাখলাম, কিন্তু আর 5টি বই বাইরে থাকলো। বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল? তাহলে দেখো, এখানে বলেছে যে আলমারিতে তাক যতগুলো, প্রত্যেকটি তাকে তত সংখ্যক বই রাখতে হবে। যদি আলমারিতে 6টা তাক থাকে তাহলে প্রত্যেকটা তাকে 6টা করে বই রাখতে হবে। তার মানে 6 6 36টা বই হয়ে যাবে। তাহলে এমনভাবে রাখতে হবে যাতে করে প্রত্যেকটা তাকে সমান সংখ্যক বই থাকে। এবার দেখো, এখানে বলেছে বইয়ের সংখ্যা তো 86টি, কিন্তু এই 86টি বই আলমারিতে রাখা যায়নি। 5টা বই বাইরেই পড়ে থাকলো। তার মানে আলমারিতে রাখা হয়েছে কয়টি বই? তাহলে কি করে বুঝবো? 86টার মধ্যে 5টা বই তো পড়ে থাকলো। তাহলে কি করে বুঝবো যে কটা বই আলমারিতে রাখা হলো? তার জন্য আমাদের কি করতে হবে? দেখো অঙ্কটা এবার তোমরা দেখো আমি কি করছি। দেখো, তার জন্য আমি প্রথমে এই যে মোট বই রাখা হয়েছিল, মোট বই কত সেটা আগে লিখে নিচ্ছি। মোট বই সমান সমান হচ্ছে 86টি। আর আলমারির বাইরে কতগুলো বই থাকলো? 5টি। তাহলে আলমারির মধ্যে বই রাখা হলো সমান সমান 86 বিয়োগ 5। এবার এই 86 থেকে 5 আমাদের কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে, নাহলে বুঝবো কি করে কতগুলো রাখা হয়েছে? তার মানে 81টি রাখা হয়েছে। বুঝতে পেরেছ? তাহলে এইবার বোঝো, এই 81টা বই এমনভাবে রাখা হয়েছে প্রত্যেকটা তাকে যেন সমসংখ্যক বই থাকে। তার মানে কি 81টা বইকে বর্গাকারে রাখা হয়েছে। তাই জন্য আমাদের কি করতে হবে? এর বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করতে গেলে আমরা কি করব? এর উৎপাদকে বিশ্লেষণ করব। 81কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথমে আমরা 81কে এই আকারে লিখব। লেখার পর আমরা প্রথমে কত দিয়ে যাবে? 3 দিয়ে। 3 দুগুণে 6, 3 7 21। আবার 3 দিয়ে যাবে, 3 9 27। 9কে 3 দিয়ে যায়, 3 তিরিক্ষে 9 হয়ে গেল। এবার আমরা লিখতে পারি 81 সমান সমান কি আসলো? এই যে সংখ্যাগুলো যেগুলো এসছে এগুলোকে গুণ আকারে লিখব। 3 গুণ 3 গুণ 3 গুণ 3। তার মানে এটা যদি আমি আবার রুট ওভার দিই তাহলে এটাও রুট যাবে। তার মানে এখানে কটা বেরোবে? একটা। এখান থেকে কটা বেরোবে? একটা। কারণ আমি আগেই বলেছি দুটো সংখ্যার জন্য একটা একটা বেরোয়। এখানে দুটোর জন্য একটা 3, এখানে দুটো 3-এর জন্য একটা 3 আসলো। তার মানে কত হলো? 9। তাহলে এটা 9 হবে উত্তর। তার মানে কটি তাকের সংখ্যা কটি ছিল? তোমাদের লিখতে হবে তাকের সংখ্যা ছিল 9টি। এবার 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি। কিছু জন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও 4 জন খেলার মাঠে বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছি হিসাব করি। এই 40 জন ছাত্রছাত্রীর মধ্যে কিন্তু প্রত্যেকে দাঁড়াতে পারেনি, 4 জন বাইরে দাঁড়িয়ে আছে। তাহলে তোমাদের বুঝতে হবে যে 4 জন বাইরে দাঁড়িয়ে আছে মানে কতজন দাঁড়িয়েছে? তাহলে 4 জন 40 থেকে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো অঙ্কটা আমি কীভাবে। তাহলে প্রথমে কি করতে হবে? এই 40 জন থেকে আমাদের 4 জনকে বিয়োগ করে দিতে হবে। তাহলে কত হয়ে যাবে? 36 জন। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখানে 36 জন কী করে পেলাম? কারণ প্রথমেই বলা ছিল মোট ছাত্রছাত্রী সমান 40 জন।
এবার এই 36 জনকে কী করতে হবে, আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 36কে বিশ্লেষণ করলে কি পাবো, এখানে প্রথমে দেবো 2 দিয়ে, 2 দিয়ে দিলে কত হয় 18 দুগুণে 36, আরবার 2 দিয়ে দেবো 9 দুগুণে 18, 9কে 3 দিয়ে দিলে 3 তিরিক্ষে 9, তার মানে √36 সমান সমান আমরা কি পেলাম 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এবার এর মাথায় বর্গমূল চিহ্ন দাও। এবার দুটো 2 থেকে কটা 2 বেরোবে, একটা, দুটো 3 থেকে কটা 3 বেরোবে, একটা, তার মানে কত হয়ে গেলো 3 দুগুণে 6, তার মানে 36-এর বর্গমূল 6 হয়। এমনিতেও আমরা জানি 6 6 36। সুতরাং বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন করে দাঁড়িয়েছে হিসাব করে বলেছিল, তাহলে আমরা এখানে লিখতে পারি যে কতজন দাঁড়িয়েছে, ওই সজ্জার ওই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছি, 6 জন করে দাঁড়িয়েছি। বুঝতে পেরেছ? এবার দেখো নেক্সট অঙ্কটা ভালো করে পড়ো। কি বলেছে, পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের, আমি 4 অঙ্কটা পড়ছি। সদস্যদের প্রতি সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা দেওয়ায় মোট চাঁদা 729 টাকা উঠেছে। তাহলে গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি। তাহলে এখানে অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে বলেছে একটি গ্রন্থাগারের সদস্যের প্রতি সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা দেওয়ায়, যদি 10 জন সদস্য হয় তাহলে সবাই 10 টাকা করে চাঁদা দিয়েছে। এবার বলেছে যে তাহলে গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত, তাহলে এইভাবে 729 টাকা কি করে পাওয়া যাবে, তাহলে আমি বুঝতেই পারছো, তাহলে প্রত্যেকে কত করে চাঁদা দিয়েছে সেটা বার করার জন্য আমাদের এই সংখ্যাটাকে কী করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল আমরা কিভাবে করব, আমরা হচ্ছে এই উৎপাদকের সাহায্যে করব। তাহলে প্রথমেই 729 লিখব, দেখো এইভাবে লিখে নিলাম। এটাকে কত দিয়ে যায় দেখো, এখানে 7 আছে, 2 আছে, 9 আছে। এদিকে দেখো 7 যোগ 2 যোগ 9, এই 3টাকে যোগ করে দেখো তো কত হচ্ছে, 7 আর 2 9, 9 9 18, 18কে তো 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 দিয়ে দেবো এটাকে, 3 দুগুণে 6, 3 4 12, 3 তিরিক্ষে 9, আবার দিলাম 3 দিয়ে, 3 8 24, 3 1 3, আবার দিলাম 3 দিয়ে, 3 27 81, আবার দিলাম 3 দিয়ে, 3 9 27, 3 তিরিক্ষে 9। তাহলে এবার √729 সমান সমান এই সংখ্যাগুলোকে লিখব 3 গুণ 3 গুণ 3 গুণ 3, কটা 3 আছে, 1 2 3 4 5 6, তাহলে 6টা লিখব 3। ঠিক আছে, একটুখানি ভুল হয়ে গেল এখানটা 3। এবার দুটোর জন্য আমি বলেছি পেয়ার থাকলে একটা করে আসবে, তাহলে পেয়ারে আছে, তাহলে এখানে একটা 3 হবে, এখানে একটা হবে, এখানেও একটা হবে, তাহলে কত হয়ে যাবে, 3 তিরিক্ষে 9, 3 9 27। ঠিক আছে, এবার তোমাদের উত্তরটা লিখতে হবে। উত্তরটা কি হবে দেখো, উত্তরটা হবে হচ্ছে গ্রন্থাগারের সদস্য কতজন, এই যে গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি। তাহলে এইখানে উত্তরটা লিখবে গ্রন্থাগারের সদস্য সংখ্যা সমান সমান 27। বুঝতে পেরেছো আশা করি। এই যে দেখো, তোমরা আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। আমি এরকম ভিডিও আরও দেবো, তোমরা যদি এই অঙ্কগুলো বুঝতে পারো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।